হ্যালো আমার ভাই এন্ড বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আর আলিফ যাচ্ছি সরিষাফুলের প্রার্থী, সেটা আর কোথাও নয়, সবার পরিচিত এবং সবার প্রিয় একটি জায়গা সাবদ্বীপ। কয়দিন ধরে আমি ফেসবুকে ঢোকার পরই দেখতে পাচ্ছি নিউজ ফিডে কানাচে সব জায়গায় সরিষাফুলের ছবি, তাই নিজেকেও আর আটকে রাখতে পারলাম না, আমিও ছুটে আসলাম সরিষাফুলের রাজ্যে। আর আজ হলো ফ্রাইডে, চারপাশে অনেক বেশি মানুষ, রাস্তায় একটু জ্যাম ছিল। আর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কত পরিমাণ মানুষ। তো এখন আমরা নিচে যাব। আজ যেহেতু ফ্রাইডে, স্বাভাবিকভাবে আজকে লোকের চাপটা একটু বেশি থাকার কথা, আর সেটাই হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে হেঁটে যাচ্ছি, একজনের পিছিয়ে একজন, মনে হচ্ছে আমি স্কুলে পিটি করছি। যাই হোক, আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এত পরিমাণ মানুষ ভাই, ভালো একটা ছবি তোলার লাগে আমাদের অনেক ভিতরে যাওয়া লাগবে। অনেক মানুষ আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের সাবদ্বীপ যে পূর্বের ব্লগটা ছিল, ওই ব্লগটাতে অলমোস্ট 30K ভিউ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর কিছু বাকি আছে 30K হতে। ওটাতে অনেকে কমেন্ট করছেন যে সাবদ্বীপ সরিষা ফুল কখন ওঠে কিংবা পাওয়া যায়। তো এখন জানুয়ারি মাস 2023, আজকে হলো 13 তারিখ জানুয়ারি মাসের। তো দেখতে পাচ্ছেন আজকের পরিবেশটা কতটা সুন্দর। আজ শুক্রবার, চারপাশে কত পরিমাণ মানুষ। আর আপনারা যদি সরিষা ফুলের পিকগুলো মিস না করতে পারেন, তাহলে তাড়াতাড়ি সাবদ্বীপ চলে আসেন। হ্যাঁ, এই সরিষা ফুল বেশি দিন থাকে না, কিছুদিন পরে এর কালার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। সো আপনারা যারা আসার কিংবা সরিষা ফুলের সাথে কিছু মুহূর্ত কিংবা কিছু ছবি তুলে রাখতে চান স্মৃতি হিসাবে, তো তাড়াতাড়ি আপনারা এসে পড়ুন। আর বাকি সব আপনার ভিডিওতে দেখতে পারবেন।